আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক স্টুডিও। সবাই কেমন আছেন? আমি আজকে শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া দুটি চকলেট কেকের ডেকোরেশন। প্রথম কেকটি ছিল 1 পাউন্ডের মধ্যে এবং দ্বিতীয় কেকটি ছিল 1.5 পাউন্ডের মধ্যে। তো কীভাবে আমি আজকের এই কেক দুটো ডেকোরেশন করেছি সেই ভিডিও নিয়েই হাজির হয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আমি বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে নিয়েছি যেন কেকটা ডেলিভারির সময় সরে না যায়। তো এবার প্রথম লেয়ারটিকে বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সুগার সিরাপ অ্যাড করছি। এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করতে আমার 1/3 কাপ পরিমাণ সুগার সিরাপ লেগেছে। তো এবার আমি এর উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আজকের এই কেকটাকে ডেকোরেশন করতে আমার 1 কাপ পরিমাণ ক্রিম লেগেছে। তো এবার আমি এর উপরে চকলেট গানাশ অ্যাড করে দিচ্ছি। চকলেট কেকের মধ্যে চকলেট গানাশ অ্যাড করলে কেকের টেস্টটা অনেক ভালো আসে। তো এবার আমি দ্বিতীয় লেয়ারটিকে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সুগার সিরাপ অ্যাড করছি। তো এবার আমি অল্প পরিমাণ ক্রিম নিয়ে পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে নিলে কেকটা ডেকোরেশনের সময় কেকের গুঁড়ি ভাবটা আর উপরে উঠে আসবে না। এতে করে খুবই স্মুথভাবে ফিনিশিং করা যাবে। যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আমার চ্যানেলে খুব সহজভাবে কেকের ভিডিওগুলো আপলোড করে থাকি। যারা নতুন তাদের জন্য আমার কেকের ডেকোরেশনগুলো অনেক বেশি ইজি হবে। তো এবার আমি কেকের উপরে ক্রিম দিয়ে নিচ্ছি একটি প্যালেট নাইফের সাহায্যে। আপনারা চাইলে পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম বড় দিয়ে দিতে পারেন। তো এবার আমি কেকের উপরের সাইডটাকে সমান করে নিচ্ছি। একটি ব্রেড নাইফের সাহায্যে আমি স্মুথভাবে ফিনিশিং করে নিচ্ছি। ব্রেড নাইফ দিয়ে খুব সহজেই একটি সুন্দর ডিজাইন তৈরি করে নেওয়া যায়। তো এবার আমি কেকের মধ্যে ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি 2D নজল নিয়েছি। এই নজলটি দিয়ে খুব সুন্দরভাবে রোজেট তৈরি করা যায় এবং রোজেটগুলো তৈরি করা খুবই সহজ। হাতটাকে একটু ঘুরিয়ে নিলেই খুব সহজেই এই ফুলগুলো তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি 4টি ফুল তৈরি করে নিয়েছি। এবার এই ফুলগুলোর মাঝখানে আমি 195 নজল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ। পাইপিং ব্যাগটাকে একটু হালকাভাবে প্রেস করে নিলেই খুব সহজে একটি সুন্দর ডিজাইন তৈরি করে নেওয়া যায়। তো আমার উপরের সাইডে ডিজাইন করা হয়ে গেছে। এবার আমি নিচের সাইডেও সেম নজলটা দিয়ে একটি বর্ডার তৈরি করে নিচ্ছি। এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। যে আব্বুটা আমার এই কেকটা অর্ডার করেছিল তিনি একসাথে দুটো কেক অর্ডার করেছিল। একটি ছিল চকলেট কেক এবং অপরটি ছিল স্ট্রবেরি ফ্লেভারের মধ্যে। সেই কেকের ভিডিও আমি আমার চ্যানেলে এর আগে আপলোড করেছি। আমার মোবাইলে অনেক ভিডিও ভর্তি হয়ে আছে কিন্তু আমি ভয়েস দেওয়ার টাইম পাচ্ছি না, এই জন্য ভিডিওগুলো ছাড়তে পারছি না। তো এবার আমি পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে নিয়ে এর মধ্যে চকলেট গানাশ ভরে নিয়েছি। তো এটি কেকের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার আমি কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আমার এই কেকটি ছিল 1 পাউন্ডের মধ্যে হাইট কেক। আমার সব কেকগুলো আসলে একটু হাইট হয়ে যায় এবং হাইট কেকগুলো আমার কাছে ভালো লাগে, কাস্টমারও খুব বেশি পছন্দ করে। তো তৈরি হয়ে গেছে আমার আজকের ডেলিভারি দেওয়া 1 পাউন্ডের চকলেট কেকের ডেকোরেশন। তো এবার আমি তৈরি করে নিচ্ছি একটি 1.5 পাউন্ডের মধ্যে চকলেট কেকের ডেকোরেশন। তো এখানে আমি 2F নজল নিয়েছি। এই নজলটা দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি করে নেওয়া যায়। তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করছি। মাঝে মধ্যে এমন হয় ক্রিমের মধ্যে যখন আমি কালার মিক্স করি তো হাতের মধ্যে ক্রিমটা লেগে থাকে, কিন্তু যখন অর্ডারের খুব বেশি চাপ থাকে তো আমি হাতটাকে পরিষ্কার করে নেওয়ারও সময় পাই না। তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। কাস্টমারও মাঝে মধ্যে এমন সময় অর্ডার করে, যেমন দুপুরে অর্ডার করে কেক সন্ধ্যায় বা বিকেলে নেবে, এত তাড়াহুড়ো করে তো আর কেক রেডি করা যায় না। আমি সব সময় একদিন আগে কেক অর্ডার নিয়ে থাকি, তো অনেক সময় তাড়াহুড়োর মধ্যে কেকটা রেডি করতে হয়। তো আমার কেকের ডিজাইন করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে। এই কেকটা যে ভাইয়াটা অর্ডার করেছিল তিনি তাদের অ্যানিভার্সারির জন্য নিয়েছিল এবং কেকের মাঝখানে লিখে দিতে বলেছিল S+N। তো আমি সেটাই লিখে দিয়েছি এবং একটি নন এডিবল বাটারফ্লাই অ্যাড করেছি।
তো তৈরি হয়ে গেছে আমার আজকে ডেলিভারি দেওয়া দুটি চকলেট কেকের ডেকোরেশন। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার আজকের কেকের ডেকোরেশন দুটি কেমন হয়েছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।